এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো রবি তেজের একটা মাচ অ্যাওটেড মুভি ছিল, না মাচ অ্যাওটেড না, রবি তেজের একটা মুভি ছিল, ঠিক আছে, যেটা মুভি বেরিয়েছে যেটা এই সংক্রান্তিতে। এবং সেই মুভিটা রিভিউ করব, বিএমডাব্লিউ মুভি। তো যে মুভিটা দেখার পর মাথার চুলের অবস্থা আর আমার অবস্থা এরকম হয়ে গিয়েছে, বিশ্বাস করো এতটাই। না না, মানে মানুষ দুবার চুল ছেঁড়ে, একটা হচ্ছে খুব কঠিন প্রশ্ন হলে চুল ছেঁড়ে, একটা খুব আর একটা খুব মানে ভুলভাল কোশ্চেন এলে চুল ছেঁড়ে। তো এটা হচ্ছে ভুলভাল লেভেলের মুভি, ঠিক আছে। তো যেটার নাম হচ্ছে বিএমডাব্লিউ, পুরো নাম হচ্ছে ভারতা মহাসায়লকু উইঘ্নায়পতি, ঠিক আছে। তো এটা হচ্ছে মুভিটার নাম। তো মুভিটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস মানে এতটাই আমার, মানে কি বলবো আমি, মানে মুভিটার নামটা একটু কঠিন আছে, কঠিনের সাথে সিনেমাটা মানে যদি সে কঠিন হতো, একটু কমপ্লিকেটেড হতো তাহলে তো বেটার লাগতো। কিন্তু বিশ্বাস করো সিনেমাটা হচ্ছে ঠিক ততটাই বাজে যতটা হচ্ছে নামটার সাথে, ঠিক আছে। নামটার মিনিংটা অ্যাকচুয়ালি বাংলায় হচ্ছে স্বামীর প্রতি ওই ওয়াইফের হচ্ছে ভালোবাসা, ঠিক আছে মানে। তো সিনেমাটা স্টোরি স্টোরি তো কিছুই নেই, ঠিক আছে, সিম্পল কথা। তো এক বিয়ে মানে স্টোরিটা এরকমই যে বিয়ে হওয়ার পর হচ্ছে প্রেমের মতো একটু মানে দুটো মেয়ের সাথে অ্যাকচুয়ালি এখানে ব্যাপার আছে, ত্রিকোণ প্রেমের ব্যাপার আছে। এবং সেই ত্রিকোণ প্রেমের মাঝখানে যে কমেডিটা চলবে এবং হচ্ছে ও কনভেন্স মানে দুটো জায়গায় হচ্ছে পাওয়ার মানে মানে একজনকে লুকিয়ে আরেকজনের সাথে করবে, এবং তারপর তার যেভাবে কনভিন্স করবে, যেভাবে কনভিন্স করবে, যেভাবে হচ্ছে একে অপরকে বোকা বানাবে এবং লাস্টে ধরা পড়বে কি পড়বে না সেটা হচ্ছে জানার জন্য হচ্ছে মুভিটা হলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। ঘরে না জানলেও চলবে, এটুকুই বলার আছে। ঘরে যাওয়ার দরকার নেই, মানে হলে যাওয়ার দরকার নেই, ঘরে বসেও না জানলেও চলবে, ঠিক আছে। এবং ফার্স্ট আমি বলবো এটা নেগেটিভ, পজিটিভ দিক হচ্ছে এটা খুব কালারফুল, খুবই কালারফুল একটা মুভি, ঠিক আছে। এবং হচ্ছে কিছু কিছু জায়গায় কমেডি দু একটা জায়গায় সত্যি ওয়ার্ক করেছে, ভালো লেগেছে লাস্টের দিকে। প্রথম 10 মিনিট ভালো, লাস্ট 10 মিনিট ভালো, এবং 15 মিনিট ভালো অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সে, এবং যেখানে ইমোশনটা একটু কাজ করেছে মানে বাকির থেকে বেটার কাজ করেছে। তো এটাই হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ দিক, নেগেটিভ দিক হচ্ছে কনসেপ্ট এত পুরোনো দিনে এই কনসেপ্ট হচ্ছে মাল্টিপল টাইমস বহুবার বেরিয়ে গেছে অলরেডি, হিন্দি, বাংলা, সাউথে, প্রত্যেকটাতে। তো এতই কমন টপিক যেটা মানে যে টপিকে চুজ করাটা মানে আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে চুজ করেছে, কেন চুজ করেছে আমি জানি না, ঠিক আছে। তো এটা গেল একটা ফার্স্ট কথা। সেকেন্ড যেটা প্রবলেম আছে মুভিটাতে সেটা হচ্ছে যে স্টার কাস্ট মানে নায়িকাগুলোকে নিয়েছে যেন মনে হচ্ছে মানে নায়িকাগুলোকে নিয়েছে কিসের জন্য, না তাদের অ্যাক্টিং ভালো না কিছু। রবি তেজার ওই সেই ঘিসিপিটি অ্যাক্টিং, মানে সত্যি কথা বলতে কি কোনো ইউনিকনেস নেই, কোনো ওভার মানে কোনো ভালো রকমভাবে অ্যাক্টিং নেই, সে একই রকম সে কপি, আইদার অ্যাকশন করলে হচ্ছে মাস জাঠের মতো, নাহলে কমেডি করে এরকম করে আছে। তো কোনো এক্সট্রা কিচ্ছু নেই যে ওভার দ্য টপ যে কোনো অ্যাক্টিং করেছে, কিচ্ছু নেই। বাকি স্টার্স মানে সাইড ক্যারেক্টারগুলো সেম একই রকম, ঠিক আছে, কোনো রকমভাবে এলিভেশন নেই। 3 নাম্বার হচ্ছে মুভিটা যেটা খারাপ সেটা হচ্ছে স্টোরি। তো নিয়ে বললাম ডিরেকশনও একই জিনিস। এ হচ্ছে সত্যি কথা বলতে কি রেড করেছিল বা এ রামপতিনির সাথে 2-3টে মুভি যেটা আমি দেখেছি হিন্দি ডাবে, সেই মুভিগুলো আমার সত্যি ভালো লেগেছিলো। তো ভেবেছিলাম যে কিছুটা হোক অ্যাটলিস্ট, আমি বলছি না স্টোরি বিশাল থাকবে, কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে মাস এন্টারটেনার মুভি হবে। তো সেটা যখন এক্সপেক্ট করেছিলাম তো সেটাও নেই, মানে সত্যি কথা বলতে মাস এন্টারটেনারও নয় মুভিটা। মানে একদম না ইধারকা না উধারকা, ঠিক আছে, কোনোটাই নেই। তো খুব বাজে রকম এক্সিকিউশন ছিল মুভিটা, তো আমার খুবই বাজে লেগেছে। এরপরে হচ্ছে গানগুলো হচ্ছে যদি বাজে থেকে বা নোংরা থেকে নোংরাতম গান তুমি বলতে পারো, ঠিক আছে। গানের অ্যাটলিস্ট কি হচ্ছে মিনিংটা তো থাকে, ইংলিশে কোনো সাবটাইটেল উঠেছে সেটা তো বাদই দাও, সেটা খুব বাজে মিনিং। তো তারপরে দেখলাম যে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানকার যে মানে কি বলবো মানে তামিল তেলেগুতে যারা হচ্ছে দেখছিল মুভিটা, তো ভাবছিলাম যে তারা অন্তত এন্টারটেন হবে, কিন্তু তারাও বিশ্বাস করো তারাও এন্টারটেন হচ্ছে না, তারাও হাসছে না, ঠিক আছে। মাঝে মধ্যে হাসছে রবীন্দ্রের দু একটা ডায়লগে ডেফিনেটলি, বাট বেশিরভাগ সময় তারা হাসছে না। এবং গানগুলোর সময় তো তাকে জিজ্ঞাসা করলাম একজনকে যে কেমন গানটা, তখন সে বলছে দিস সং ইজ সিরিয়াসলি রিডিকুলাস অ্যান্ড ইট ইজ এ গিভিং মি হেডেক অ্যাকচুয়ালি, ওকে। সো অ্যাকচুয়ালি হি টোল্ড মি দ্যাট, ওকে। মানে প্রবলেমটা হচ্ছে এটাই, আমি গানটার তো মিনিং তো, এবং তার সাথে মিউজিকটা বললাম মিউজিক ইজ নট গুড। The music you are asking that music is the worst music, okay. In this last 3 to 4 months he whatever he heard about music, and that is the one of the worst music he told, okay. তো মানে সে বলছে মিউজিক মানে ইভেন বলছে লাস্ট 3-4 মাসের মধ্যে সবচেয়ে বাজে মিউজিকের অ্যাকচুয়ালি, বাকিগুলো সিনেমা খারাপ হয়েছে বাট মিউজিক বেটার ছিল, মিউজিক খারাপ। এরপরে হচ্ছে প্রিম এডিটিং, মানে যার স্টোরি ভালো নয়, যার অ্যাক্টিং ভালো নয়, যার মিউজিক ভালো নয়, তাই এডিটিং করে কি হবে? ব্যাপারটা যাতে বুঝতে শিখতে হবে, কনসেপ্টটা তো এটা রাখতে হবে যে ভাই যার কিছুই মানে তার এডিটিং করে কী লাভ? তো বেসিক্যালি এডিটিংও খারাপ, মানে ও এডিটিং ভালো করলেও খারাপই হতো, এখন বাকি কিছুই তো ভালো লাগছে না, তো এডিটিংটাও ডেফিনেটলি খারাপ হবে। কালার গ্রেডিংটা হচ্ছে খুব সুন্দর লেগেছে, হ্যাঁ কালার গ্রেডিং বললাম তো যে কালারফুল বানিয়েছে, সেটা খুব ভালো লেগেছে।
আর হচ্ছে সিজিআই ডিজিআই দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। তো এটা গেল ডায়লগ। কিছু ডায়লগ আমি বুঝতে পেরেছি, কিছু ডায়লগ হাসিয়েছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ডায়লগে হচ্ছে বুঝতে পারছি না আমরা কান্নার জন্য না হচ্ছে মাথা ঠোকার জন্য, এবং তোমাদের রিভিউ দেওয়ার জন্য নাকি রিভিউ দেওয়ার জন্য। খুবই বাজে ডায়লগ রাইটিং হয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে ফ্ল তো প্রচুর আছে, ফ্ললেস নয় তো প্রচুর ফ্ল আছে, ভরে ভরে ফ্ল আছে। যদি মানে মুভিটা মানে এর হচ্ছে ডিরেকশন হোক, কমেডি হোক, এবং কোনো কিছু ওয়ার্ক করেনি। লাস্টের 15 মিনিট হচ্ছে ইমোশনসটাকে একটু ওয়ার্ক করেছে, এবং মাঝে মধ্যে একটা দুটো করে জোকস হয়তো ওয়ার্ক করেছে, ঠিক আছে। তো পুরো মুভিটাতে আমি মানে কি বলবো না, পুরো মুভিটা এরকমই যে যদি কেউ মানে, এবং মানে মানে সত্যি কথা বলতে কি মানে ক্রিটিক্স আমি জানি না কে কিরকম রিভিউ দেবে, পার্সোনালি আমি বলবো যে এটা 5-এর মধ্যে 1 পাবে না 0.5 পাবে সেটা নিয়েও ডাউট হচ্ছে। তো 0.5 বা 1-এর মধ্যে যে কোনো একটা রেটিং বসিয়ে দাও, কারণ এত কম রেটিং আমি সত্যি কথা বলতে দিতে খারাপ লাগছে। এবং রবিতেজার জন্য খারাপ লাগছে একটা জিনিস, যে এই মানুষটা যে পাওয়ার, বালাপু, তার রয়্যাল বেঙ্গল হচ্ছে ক্র্যাকের মতো মুভি বানিয়েছিল, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার এদের মতো মুভি বানিয়েছিল সেই মানে, এবং আমরা হচ্ছে যখন ছোটবেলায় দেখতাম খাতারনাক কিলারি, যে এইগুলো প্রত্যেকটা যে মুভিগুলো রয়েছে, তো সেই মুভিগুলো এই রবিতেজারই বানানো। এবং এখন যে রবিতেজাকে দেখছি সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যে এই রবিতেজারই মুভি ওই মুভিগুলো ছিল, এবং তারই হচ্ছে এখন মুভিগুলো। এখন প্রত্যেকটা মুভি সিরিয়াসলি বলতে কি রবিতেজা ফ্যানদের জন্য একটা টর্চার হয়ে যাচ্ছে। রবিতেজাকে ইমিডিয়েটলি বোঝা উচিত যে ভাই আমার প্রত্যেকটা মুভি টর্চার হচ্ছে, আমি ফ্যানদের জন্য অন্তত করি, নাহলে বিশ্বাস করে আমি মার্চ যাত্রার ক্ষেত্রেও বলেছিলাম, এই ক্ষেত্রেও বলবো একটাই কথা, যে না হলে কিছু না, নেক্সট 1 থেকে 2 বছরের পর এই যে মাস মহারাজা যে অ্যাক্টারের যে নাম, এবং এই অ্যাক্টারটা মাস মহারাজা হয়ে যাবে না, একদম মাস বাঙ্ক মহারাজা হয়ে যাবে, ঠিক আছে। পুরো একদম হল খালি যাবে, অলরেডি এখানেই হল খালি যাচ্ছে তার। আমি যেহেতু হচ্ছে বাঙালি অডিয়েন্সটা হচ্ছে তামিল বুঝতে পারবে না, তার জন্য নাহলে আমি ইংলিশে আমি ওদেরকে মানে 2-4 জনকে জিজ্ঞাসাও করেছিলাম, এবং প্রত্যেকেই বলছে খুবই বাজে মুভি। মানে আমি ভাবলাম হয়তো তাই সে এন্টারটেন হয়েছে, বাট বিশ্বাস করো সে এন্টারটেন হয়নি। সে বলছে ভাই টাকাটা জাস্ট ওয়েস্ট মাই মানি অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ মাই টাইম। তো বাট অ্যাকচুয়ালি তারপর সে বললো যে অ্যাকচুয়ালি উই আর এ ফ্যান অফ রবি তেজা, জাস্ট লাইক ইউ গাইজ আর ফ্যান অফ জি দেব ইন কলকাতা, শাহরুখ খান, সলমান খান, সো জাস্ট লাইক ইউ গাইজ উই আর ফ্যান অফ রবি তেজা, মাস মহারাজা, ঠিক আছে। তো তখন এটা খারাপ লাগছে শোনার পর, যে সত্যি এই মানুষগুলো হচ্ছে এত বড় ফ্যান, এবং এদেরকে ট্রিট কীভাবে করছে রবি তেজা, সেটাই ভাবছি। অ্যাটলিস্ট রবি তেজার কথা একটাই কথা বলবো, যদি আমার ভাষাটা বুঝতে পারে, বা যদি কখনো হয়তো মানে কি বলবো ইয়ে করে মানে ট্রান্সলেট করে তার কাছে পৌঁছায়, আমি এটুকুই বলবো যে অন্তত বোঝার চেষ্টা করো যে তোমার কিন্তু ফ্যান ফলোয়িং এটা নয় যে খারাপ আছে, বাট এটুকু বলবো যে ফ্যান ফলোয়িং যখন খারাপ নেই, তাহলে তুমি অন্তত চেষ্টা করো নিজেকে শুধরানো, নিজেকে আপগ্রেড করার, এবং ভালো দেখে একটা মুভি আনো, এবং এবং যদি তুমি কামব্যাক তুমিই চাইছো না, যা বুঝতে পারছি তোমার সিনেমা স্টোরি দেখে বুঝতে পারছি যে তুমি চাইছো না, তো বাকি ফ্যানরা কী করে চেষ্টা করলেও পারবে। তো কামব্যাক করার জন্য একটা ভালো স্টোরি ধরো এবং ভালো করে কামব্যাক করো, এটুকু আশা করো। রবিতেজার কাছে এক্সপেকটেশন রয়েছে। এবং যদি ভিডিওটা মানে এটুকু বলবো, মুভিটা দেখতে যেও না, যদি কারো দেখার ইচ্ছে থাকে, রবিতেজার ফ্যান হোক, প্লিজ দেখতে যেও না। ইউটিউব বা কখনো ওটিটিতে চলে আসবে, তখন যদি ডাব ভার্সন পেয়ে যাও তা দেখে নিও, কারণ এটা সত্যিই খুব বাজে লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যে চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।